Dear students, let's enjoy another video. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে কাজ করব। আমরা আজকে আলোচনা করব ট্যাগ কোয়েশ্চেন পার্ট 4। এখনো যারা তোমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখো নাই, ঝটপট আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নাও। এটা তোমাকে, আই স্ট্রংলি বিলিভ ইট উইল হেল্প ইউ। এটা তোমাকে অনেক সাহায্য করবে পার্ট 4 বোঝার জন্য। আজকে আমরা কিছু ম্যাজিক্যাল রুলস নিয়ে কাজ করব। তার মধ্যে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে ট্যাগ কোয়েশ্চেন করতে হয় তা আজকে আমরা দেখাবো। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে এই ধরনের সেন্টেন্স যেমন লেটস অথবা লেট আস, এই ধরনের সেন্টেন্সে শুরুটা যদি এইভাবে দেখি আমরা লেটস অথবা লেটাস, তোমরা জানো এই লেটাসের এব্রিভিয়েশন হচ্ছে লেটস। অ্যাপোস্ট্রফি দিয়ে ইউ পরিহার করে এটাকে অ্যাপোস্ট্রফি দিয়ে এব্রিভিয়েশন করে সংক্ষিপ্ত করছে। এখন দেখো, যদি লেটস অথবা লেটাস কোনো একটা থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে শেল উই বসাবো। আমরা বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন রকম দেখি, তবে অ্যাডভান্স বইয়ের মধ্যে শেল উই আছে। এটা যথেষ্ট প্রাসঙ্গিক, তোমরা অ্যাডভান্স বইটা ফলো করবে। এবং এই ক্ষেত্রে অনেক জায়গা আছে উইল ইউ আছে, উইল আই আছে, শ্যাল উই পরিবর্তে আরো কিছু যেখানে দেখো ওইটা অবশ্যই অ্যাভয়েড করবা, বর্জন করবা। আর অবশ্যই তোমাদেরকে শ্যাল উই ব্যবহার করতে হবে। ওকে, লেটস গো টু এক্সাম্পলস। লেটস হ্যাভ আ ফান। অথবা থাকতে পারে let us enjoy the party অথবা let's play cricket, play cricket। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে যেখানে তোমরা লেটস দেখবে ট্যাগ কোশ্চেনে শেল উই বসাবে, শেল উই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে, কোনো বিকল্প কোনো পথ নাই, তোমাদেরকে অবশ্যই শেল উই বসাতে হবে। লেট আস এনজয়, লেট আস আছে তার মানে শেল উই। আবার দেখা গেল লেটস আছে, লেটস থাকলে অবশ্যই শেল উই বসাবো আমরা। This rule is very important because it has a good relationship with the authority of board. That means it must come in your exam. অবশ্যই এটা তোমাদের পরীক্ষা আসে, কারণ এটার সাথে বোর্ডের একটা ভালো সম্পর্ক আছে, বোর্ডের কর্তৃপক্ষের সাথে ভালো সম্পর্ক আছে। দ্যাট মিন্স এটা অবশ্যই তোমাদের পরীক্ষায় থাকে এবং আসে। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি, ইম্পারেটিভ সেন্টেন্সে কখনোই সাবজেক্ট বসে না। সাবজেক্ট যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট নাই, তোমরা অবশ্যই বুঝে নিবে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সের একটা অপশন হচ্ছে লেট দিয়ে থাকা। যদি এভাবে লেটস থাকে তাহলে অবশ্যই শেল উই ইউজ করবে। এখন দেখো, যদি লেটস না থাকে তাহলে কিভাবে করব? যদি লেটস না থাকে, যদি প্লিজ থাকে এইভাবে প্লিজ, অথবা যদি কাইন্ডলি থাকে, অথবা যদি ইনভাইটেশন থাকে, ইনভাইটেশন মানে আমন্ত্রণ, নিমন্ত্রণ, অথবা যদি রাগান্বিত হয়ে কিছু বলে, এই ক্ষেত্রে অবশ্যই ওয়ান্ট ইউ বসবে, ওয়ান্ট ইউ। যেমন আমরা উদাহরণ দিই, যেমন প্লিজ হেল্প দ্য পুয়ার। আবার আরেকটা সেন্টেন্স দিতে পারি আমরা, কাইন্ডলি do me a favor. এই ধরনের সেন্টেন্স যদি আরেকটা সেন্টেন্স লিখি, we can give more example. Please write
me soon. The first one, look, please help the poor. এখানে প্লিজ আছে, যদি প্লিজ অথবা কাইন্ডলি কোনো একটা থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে want you বসাবো, want you. Go to next one. There is also kindly. Kindly থাকলেও আমরা want you বসাবো. Go to last one. Please write me soon. এক্ষেত্রে আমরা want you বসাবো. প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই দুইটা রুল দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সকে বোঝানোর চেষ্টা করেছি। এইগুলো ছাড়াও যদি সরাসরি ইম্পারেটিভ হয়, এই দুইটা রুল ছাড়া, প্লিজ বা কাইন্ডলি ছাড়া, লেটস অথবা লেটার ছাড়া যদি হয়, তাহলে আমরা এক বাক্যে লিখতে পারি এইভাবে। যদি ইম্পারেটিভ হয়, ইম্পারেটিভ সেন্টেন্স হলেই আমরা উইল ইউ বসাবো, উইল ইউ। ইম্পারেটিভ সেন্টেন্স দেখলেই আমরা উইল ইউ বসাবো। তবে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এখানে লেটস এর রুলটা মনে রাখতে হবে, লেটার্স এর রুলটা মনে রাখতে হবে, প্লিজ বা কাইন্ডলি ইনভাইটেশনের রুলটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। চলো আমরা উদাহরণের মাধ্যমে বুঝি। Let me sing a song. But me no but. Never tell a lie. Open your book. At face turn. Okay, the first one, let me sing a song. এখানে let এর পরে আজ নাই, আজ না থাকা মানে হচ্ছে will you হবে, এটা imperative sentence. That's why you have to place will you in the tag question. But me no but. আর কিন্তু করো না। আমরা অনেক সময় এরকম একটা সেন্টেন্স দেখি, এখানে বাটটা ভার্ব হিসেবে আসছে এখানে। এখন এখানে কোনো সাবজেক্ট নাই, সাবজেক্ট না থাকা মানে হচ্ছে this is imperative sentence. তো এখন এখানে যেহেতু সাবজেক্ট নাই, imperative sentence হলে অবশ্যই আমাদেরকে will you বসাতে হবে। go to next one, never tell a lie. এখানে never আছে, যদি do not অথবা never থাকে তাহলে এখানে অবশ্যই আমরা will you বসাবো, কারণ এটা imperative sentence. open your book at face tab. এখানে দেখো এই ওপেনটা একটা ভাব দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে অবশ্যই আমাদের কি বসাতে হবে বন্ধুরা, কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এই ইম্পারেটিভের তিনটা রুল আমরা আলোচনা করলাম। ইউ ক্যান বি এবল টু আন্ডারস্ট্যান্ড অল দিস ইম্পারেটিভ সেন্টেন্সেস উইথ দিস থ্রি রুলস, and you will be able to cut 5 out of 5 in this topic. বন্ধুরা, যদি এই ট্যাগ কোশ্চেনের আলোচনা থেকে যদি তোমরা বিন্দু মাত্র উপকৃত হও, তাহলে কোনো রকমের প্রতিহিংসা না করে, কোনো রকমের ইতস্ততা না করে, দ্বিধা না করে তোমাদের প্রিয়জনদের কাছে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে, যদি তোমাদের শীট প্রয়োজন হয় অবশ্যই আমি পিডিএফ আকারে তোমাদেরকে শীট প্রোভাইড করব। শীটের জন্য তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে। প্রিয় বন্ধুরা, এগুলোর পাশাপাশি ইম্পারেটিভ সেন্টেন্স, এগুলোর পাশাপাশি
আমাদের স্টেটমেন্টে যদি এইভাবে অর নর বাট এই তিনটার কোনো একটা যদি কোনো পাও তোমরা, যেমন অর নর বাট, এই তিনটার কোনো একটা যদি কোনো তোমরা পাও স্টেটমেন্টে, তাহলে এগুলোর পরের সাবজেক্ট ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হবে। তাহলে অর নর বাট এই তিনটার পরে যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্ট অনুসারে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে। ওকে, আমরা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। neither they nor their sister got A plus. Go to another example. Either Hassan or his brothers came here. Sarah got a job, but her brother resigned from job. Okay, students, there are 3 sentences. These are for examples. The first one, neither they nor their sister got A plus. যদি এরকম সেন্টেন্স দেখি আমরা দেখব এখানে নর আছে কিনা। এই নর অর নর বাট এই দুইটা সাবজেক্ট নিয়ে আসে। আমাদেরকে দ্বিতীয় সাবজেক্টের অর্থাৎ অর নর বাটের পরের সাবজেক্টটা আমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে, দেখতে হবে, এবং এটা অনুসারেই আমাদেরকে ট্যাগ কোশ্চেনটা করতে হবে। এখানে নর আছে, নরের পরে আছে দেয়ার সিস্টার, নট দেয়ার সিস্টার। এখানে সিস্টার আছে, দেখো সিস্টার হচ্ছে সিঙ্গুলার। যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদেরকে অবশ্যই এটা ফেমিনিন জেন্ডার হিসেবে, মেয়ে মানুষ হিসেবে অবশ্যই আমাদেরকে শি বসাতে হবে। এখানে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, দেখো যদি ভার্বের ফার্স্ট ফর্ম হয় তাহলে কি বসাবো বলো তো দেখি, ডিড বসাবো। এখানে দেখো নাইদার, এই যে নর আছে, নরের মধ্যে একটা নর মানে হচ্ছে নট, তাহলে এখানে আর নট বসবে না। গো টু নেক্সট ওয়ান, আইদার হাসান অর হিজ ব্রাদার্স কেম হিয়ার। এখানে দেখো অর আছে, আমরা বলছিলাম কি যদি অর নর বাট থাকে তাহলে এর পরের সাবজেক্ট হচ্ছে কি হিজ ব্রাদার্স। এখানে দেখো এটা প্লুরাল নাউন, ব্রাদার্স এস আছে, দেখো এটা প্লুরাল। যদি প্লুরাল হয় অবশ্যই আমাদের কি আগে বলছি আমরা, প্লুরাল হলে অবশ্যই দিয়ে বসাবো। এখানে দেখো কেম আছে, কেম ফার্স্ট ফর্ম। যদি ফার্স্ট ফর্ম হয়, তোমরা অনেক সময় ফার্স্ট ফর্ম না বলে বি2 বলো, ইউ ক্যান সে নো প্রবলেম, বলতে পারো। কেম থাকলে এখানে এটা বি2 ফার্স্ট ফর্ম হলে ডিড হবে। এখানে দেখো নট নাই, তাহলে আমরা নট বসাবো সংক্ষেপ করি অ্যাপোস্ট্রফি দিয়ে। গো টু লাস্ট ওয়ান, সারা গট আ জব বাট হার ব্রাদার রিজাইন ফ্রম দ্য জব। সারা চাকরি পেয়েছে কিন্তু তার ভাই
চাকরি থেকে পদত্যাগ করেছে। এখন দেখো এখানে বাট আছে, বাটের ঠিক পরে আছে হার ব্রাদার। হার ব্রাদার হচ্ছে এটা ম্যাসকুলিন জেন্ডার। যদি ম্যাসকুলিন জেন্ডার অর্থাৎ ছেলে বোঝায় তাহলে অবশ্যই আমরা কি বসাবো? হি বসাবো। এখানে রিজাইন্ড আছে, রিজাইন কনফার্ম ভাবে অবশ্যই ভাবে ফার্স্ট ফর্ম B2, তাহলে আমরা ডিড বসাবো। নট নাই, অবশ্যই আমাদেরকে নট বসাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ট্যাগ কোশ্চেনের ফুল নাম্বার পেতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেল পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অবশ্যই দেখে নিবে এবং এই ক্ষেত্রে প্রত্যেকটা রুল তোমরা নোট করে করে বাসায় খাতার মধ্যে নোট করে করে লিখবে এবং উদাহরণ দিয়ে প্র্যাকটিস করবে। No more today. Thank you everyone for watching this video. If you feel this video very useful for you or your dear and near ones, please subscribe it, please share it, please comment on it. Thank you.